চলো, গুড ইভিনিং বাচ্চারা। দেখো, আমি গতকাল তোমাদেরকে করিয়েছিলাম অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যে চ্যাপ্টারে কি কি ধরনের অঙ্ক আছে সেইগুলো আমি করিয়েছিলাম। আজকে আমরা আগের ভিডিওতে এক দাগের অঙ্কগুলো আমরা কিন্তু করেছিলাম, সেগুলো উদাহরণস্বরূপ আমরা অঙ্কগুলো করেছিলাম। কিন্তু আজকে আমরা পুরো চ্যাপ্টারে 1 থেকে 5 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা একবারে সলভ করব। এটাকে আমি বলছি পার্ট 1। আগের দিন আমরা কি কি শিখেছিলাম? আগের দিন আমরা শিখেছিলাম যে দ্বিঘাত সমীকরণ হতে গেলে কোন ফর্মুলা মানতে হবে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান সমান 0। এই সমীকরণের মতো বা এই সূত্রের মতো আমাকে সমীকরণটাকে আসতে হবে। যদি এই সমীকরণের মতো আসে তবেই কিন্তু আমরা সেটাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমরা বলতে পারবো না। আরেকটা জিনিস কি বলেছিলাম, যে এক্স এর ঘাত বা পাওয়ার সর্বোচ্চ 2 হতে পারবে, তার বেশি কিন্তু হওয়া সম্ভব নয়। তার বেশি হলে কিন্তু সেটাকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো না। তাহলে আমাদের সূত্রটাকে আমরা এই পাশে লিখে নিই। সূত্রটা আমরা এখানে লিখে নিই। আমরা একবারে সরাসরি অঙ্কে চলে যাই। 1 দাগ আর 2 দাগ, একের 1 দাগ আর 2 দাগ। একের 1 দাগে কি বলেছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তাহলে আমাদের প্রথম অঙ্ক 1 কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। এই সমীকরণটা দেখে দেখো তো যে আমাদের এই সমীকরণের মতো লাগছে কিনা। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান সমান 0। এই একই সমীকরণের মতো লাগছে না? কারণ এখানে এক্স এর আগে কিছু নেই, মানে কি একটা 1 আছে। আমরা সাধারণত ধরে থাকি একটা 1 আছে, সেই 1টা এখানে উজ্জ আকারে আছে। আর এখানে কি আছে, এক্স এর পাওয়ার সর্বোচ্চ 2। এক্স এর পাওয়ার বা এক্স এর ঘাত সর্বোচ্চ এখানে 2, যার জন্য এটা কিন্তু আমাদের এই ফর্মুলাটা মেনে চলছে। বুঝাতে পেরেছি? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান সমান 0, এই ফর্মুলাটা মেনে চলছে। এখানে এক্স এর পাওয়ার সর্বোচ্চ কত আছে, 2 আছে। এক্স এর পাওয়ার সর্বোচ্চ 2। তাহলে আমরা কি লিখতে পারি, উত্তরে আমরা কি লিখতে পারি, অতএব এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 সমীকরণটিতে এক্স এর সর্বোচ্চ ঘাত কত, 2। অতএব এই সমীকরণটি বহুপদী দ্বিঘাত সমীকরণ। বুঝাতে পেরেছি? বহুপদী দ্বিঘাত সংখ্যামালা বা সমীকরণ। ঠিক একইভাবে আমরা যদি 2 দাগের অঙ্কটা করি, এখানে কি বলেছে, 7x⁵ মাইনাস x ইন্টু x প্লাস 2। এইটাকে যদি আমরা একটুখানি সরল করি, 7x⁵ মাইনাস এইটা এই টোটালটার সঙ্গে গুণ আকারে আছে, যার জন্য একবার এর সঙ্গে আমরা গুণ করব এক্সটাকে, আবার এটার সঙ্গে গুণ করব। তাহলে এক্স এর সঙ্গে এক্স গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস এই এক্স আবার 2 এর সঙ্গে গুণ করলে কি হবে, 2x সমান 0। আমরা কি লিখতে পারি, 2x সমান 0। এই সমীকরণটা এই সমীকরণের মতো এসেছে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান সমান 0। এই সমীকরণের মতো এসেছে? একদমই আসেনি। কেননা এই সমীকরণের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, আমাদের এক্স এর পাওয়ার সর্বোচ্চ কত থাকার কথা, 2। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে, এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে, 5। তার মানে কি এই সমীকরণটা এই সূত্রটাকে মেনে চলছে না। তাহলে আমরা কি লিখতে পারি, এই সেম একই জিনিস কিন্তু আমরা লিখতে পারি। এখানে ওই সমীকরণটিকে লিখতে হয়, লিখে আমরা লিখবো সমীকরণটিতে এক্স এর সর্বোচ্চ ঘাত কত, এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 5। আর এটি কিন্তু একটি
অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, কারণ এটাকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা বলতে পারি না। বোঝা গেল? কেননা আমরা কালকে শিখেছিলাম দুটো শর্ত মেনে চলতে হবে যদি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতে হয়। প্রথম শর্তটা কি ছিল, যে আমাকে এক্স এর পাওয়ার দেখতে হবে এই সমীকরণটা কি আমাদের এই সূত্রটা মেনে চলছে কিনা, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান সমান 0 এই সমীকরণের মতো দেখতে হয়েছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। যদি এই সমীকরণের মতো দেখতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে। আর যদি এই সমীকরণের মতো না হয় তাহলে কিন্তু সেটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। বুঝাতে পেরেছি? তাহলে আমরা এই সমীকরণটাকে একটু সমাধান করি। একে যদি একটু সরল আকারে আমরা লিখি, সেই একই নিয়মে এই 2x এই টোটালটার সঙ্গে গুণ আকারে রয়েছে, একবার এটার সঙ্গে গুণ হবে আর একবার এটার সঙ্গে গুণ হবে। তাহলে 2x এর সাথে x গুণ করলে কি হবে, 2x স্কোয়ার। কেননা x এর সাথে x গুণ করলে কি হয়, x স্কোয়ার। আর x প্লাস x লিখলে কি লিখতে হবে আমরা, 2x। এটা সবসময় মাথায় রাখবে, অনেক সময় কিন্তু আমাদের এই ছোট ছোট জায়গাগুলো ভুল হয়। এবার কি বললাম, 2x এর সাথে x গুণ করলে কি হবে, যে 2x স্কোয়ার প্লাস 2x এর সাথে 5 গুণ করলে 5 দুগুণে 10 x প্লাস 1 সমান 0। বুঝা গেল কি বলতে যে আমি এই সমীকরণটা এই সমীকরণের সাথে মিল আছে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান সমান 0। এখানে এখানে কি আছে, এ বরাবর কত আছে, 2 আছে, এ বরাবর 2 আছে, এখানে বি বরাবর 10 আছে। বুঝাতে পেরেছি? আমরা লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1 এই সমীকরণটি x এর সর্বোচ্চ ঘাত 2 এবং এই সমীকরণটি একটি দ্বিপদ বহুপদী সংখ্যামালা। বোঝা গেল? তাহলে আমরা চলে যাই নেক্সট। 4 দাগ অঙ্কে কি বলেছে, 2x মাইনাস 1 সমান 0। এই সমীকরণটা দেখেই আমরা বুঝতে পারছি এই সমীকরণটা কিন্তু আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রটাকে মানছে না। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান সমান 0 এই সূত্রটাকে মানছে না, যার কারণে এটা কিন্তু একটি বহুপদী সংখ্যামালা নয়। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব 2x মাইনাস 1 সমীকরণটি একটি বহুপদী দ্বিপদ সংখ্যামালা নয়। সংখ্যামালা নয়। বোঝা গেল? 2 দাগের অঙ্ক কি বলেছে, নিচের সমীকরণগুলির কোনটি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান সমান 0 যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, আমাদেরকে দেখতে হবে। তাহলে 2 এর 1 দাগের অঙ্ক কি বলেছে, 1 দাগ এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স সমান, পাশে কি লেখা আছে, এক্স নট ইকুয়াল টু 0, এক্স নট ইকুয়াল টু 0। এইবার আমরা যদি দেখি আমাকে কি বলেছে, এই সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান সমান 0 এই আকারে লেখা যায় কিনা এবং এবিসি বাস্তব সংখ্যা যেখানে এ নট ইকুয়াল টু 0। তাহলে আমরা ফার্স্ট টাইম এইটুকু জায়গা আগে ক্যালকুলেশন করি। আমরা দেখতে পাচ্ছি এর নিচে কিছু নেই, মানে কত আছে, 1 আছে একটা। যদি 1 থাকে তাহলে কি আমরা এর লসাগু করতে পারি, লসাগু করলে কত হবে, এক্স লসাগু। এবার এক্স লসাগু, এক্স দিয়ে ভাগ করলে কত হবে, এক্স কে অন দিয়ে ভাগ করলে, এই অন দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এক্সই হবে। যখন এক্স হবে সেটাকে আমরা কি জানি, সেই সংখ্যাটা লসাগু করার নিয়ম হচ্ছে উপরে গুণ হবে। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 1 প্লাস এক্স কে এক্স দিয়ে ভাগ করলে কি হবে, অন হবে। অন দিয়ে অন কে গুণ করলে কি হবে, অনই হবে, সমান 6। বোঝা গেল?
এক্স একবার এর সঙ্গে গুণ করব, একবার ওয়ানের সঙ্গে গুণ করব। তাহলে আমরা নিচে এক্স যেমন আছে তেমন লিখলাম, এই এক্স কে এর সঙ্গে গুণ করলে কি হবে এক্স স্কোয়ার, মাইনাস এই এক্স এর সাথে এই অন গুণ করলে কি হবে এক্স হবে, প্লাস অন সমান 6। এইবার আমরা এই এক্স টাকে এই দিকে গুণ করে দেবো আড়াআড়ি। এর নিচে কিছু নেই মানে কত 1, এর সঙ্গে আড়াআড়ি গুণ। আড়াআড়ি যদি আমরা গুণ করি তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস অন সমান সমান 6x। এবার আমার এই সমীকরণের মতো আমাকে বানাতে হবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। এখনো এরকম আসেনি, যার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এই এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই প্লাস এক্সটা এই পাশে চলে আসলে কি হবে মাইনাস 6x প্লাস 1 সমান সমান 0। এবার যে এখনো ওই রকম অবস্থায় আমাদের আসেনি, তাহলে আমরা এখানে কি লিখবো এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে মাইনাসে কি হয় মাইনাসে কি হবে প্লাস, মানে 6x আর x কত হবে 7x। এবার আমি যদি এখানে কোন চিহ্নটা হবে যদি আমি বলি, যে চিহ্নটা বড় সংখ্যাটার আগে থাকবে সেই চিহ্নটাই বসবে, মাইনাস 7x প্লাস 1 সমান সমান 0। এইবার দেখো যে এই সমীকরণটার মতো এসছে কিনা, এই সমীকরণটার মতো এসছে কিনা। যদি এই সমীকরণটার মতো এসে থাকে তাহলে আমরা কি বলতে পারি যে না এটা একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এক্স এর সর্বোচ্চ ঘাত কত, এক্স এর সর্বোচ্চ ঘাত 2। দুই দাগটা কি বলেছে দেখি, দুই দাগ বলেছে এক্স প্লাস 3/x সমান এক্স স্কোয়ার, এখানেও বলেছে এক্স নট ইকুয়াল টু 0। এটাকে আমরা কিভাবে করতে পারি, এটাকে আমরা সেম প্রসেসেই করব। দেখো আমরা আগের অঙ্কটার মতো এই জায়গাটাকে করব, এই জায়গাটায় নিচে কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে টোটাল জায়গাটার লসাগু কত এক্স। এইবার এই এক্স কে এক্স দিয়ে অন দিয়ে ভাগ করলে কত হবে, এক্স কে যদি আমি অন দিয়ে ভাগ করি তাহলে এক্সই হবে, এই উপরের এক্স এর সাথে কিন্তু গুণ হবে। আমি একটু ভেঙে লিখে দিলাম, আর এক্স কে এক্স দিয়ে ভাগ করলে কত হবে 1 হবে, সেই জন্য এটা 3 থাকবে। ডান দিকে যা আছে এক্স স্কোয়ার সেটাই থাকবে। এইবার আমি পরের লাইনে কি করতে পারি, এর সঙ্গে এটা গুণ হবে, এক্স স্কোয়ার প্লাস 3/x সমান সমান এক্স স্কোয়ার। এবার আমরা সেই একই নিয়ম আড়াআড়ি গুণ করবো, তলায় কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3 সমান সমান এক্স কিউব, কারণ একটা এক্স স্কোয়ার আছে। বা এটাকে যদি আমি ভেঙে লিখি এক্স স্কোয়ার যেমন আছে ইন্টু এক্স, পরের লাইনে এক্স স্কোয়ার প্লাস 3 সমান সমান এক্স কিউব। বোঝা গেল কি বললাম আমি, বোঝা গেল। এইবার দেখো যে আমি এটাকে কি করব, এটা যেহেতু প্লাস আছে এটাকে যদি আমি সামনে নিয়ে আসি মাইনাস এক্স কিউব, এটা যেমন প্লাস আছে প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 সমান সমান 0। দেখো এই সমীকরণটা কিন্তু আমাদের ওই বইয়ের সূত্রটা কিন্তু মেনে চলছে না। যেটা কি ছিল বইয়ের সূত্রটা, বইয়ের সূত্রটা ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। এই সমীকরণটা কিন্তু মেনে চলছে না, বুঝাতে পেরেছি আমি, এই সমীকরণটা মেনে চলছে না, যার জন্য এটা কিন্তু একটি দ্বিপদ বহুপদী সংখ্যামালা নয়। 3 দাগের অঙ্ক কি আছে, এক্স স্কোয়ার মাইনাস কি দেখলাম, এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2, 6√x প্লাস 2 সমান সমান 0। হ্যাঁ এটাই আছে। দেখো এই সমীকরণটাকে আমাকে একই জিনিস খুঁজতে হবে, যে এই সমীকরণটা অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সূত্রের মতো করে আসছে কিনা। তার জন্য আমাকে কি করতে হবে, একটু সমাধান করতে হবে। যদি আমরা এটাকে সমাধান করি আমরা দেখতে পাচ্ছি একটা রুট আছে, এই রুটটাকে যদি আমরা আগেই তুলে দেওয়ার চেষ্টা করি, তার জন্য আমাকে কি করতে হবে, এটা যেমন আছে এই পাশে লেখো, এই রুটটাকে এই পাশে নিয়ে গেলে কি হবে প্লাস 6√x, আর প্লাস 2টা এই পাশে থাকবে। বোঝা গেল 6√x। এইবার আমাকে রুটটাকে যদি তুলতে হয় তাহলে আমি কি করতে পারি,
আমি উভয় পাশে বর্গ করে দিতে পারি। কি লিখবো আমি? উভয় পাশে বর্গ করে পাই। যদি আমি উভয় পাশে বর্গ করি তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 2 6 রুট এক্স। বোঝা গেল? বোঝা গেল? এটা একটা সূত্র পড়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। কি পড়েছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র পড়েছে। তাহলে আমরা সূত্রটা লিখে ফেলি। এ স্কোয়ার মানে কত? এ মানে কত? এইটা দেখো, এই অংশটা এ মানে হচ্ছে এক্স স্কোয়ার। বোঝা গেল? তার মানে এটাকে আমরা কি লিখতে পারি? কি লিখতে পারি? এ স্কোয়ার, তার আবার এ স্কোয়ার। বুঝা গেল? এ স্কোয়ার প্লাস 2a কত স্কোয়ার প্লাস 2a বি কত? বি মানে হচ্ছে 2। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 6 এর উপরে স্কোয়ার করলে কত হচ্ছে? এটা 36। আর এই এক্স এ যেহেতু একটা রুট রয়েছে, আমরা কি জানি? রুট রয়েছে এক্স এর উপরে, এর উপর বর্গ মানে এই রুটটা আর এই বর্গটা কেটে যাওয়া, তাহলে শুধুমাত্র এখানে পড়ে থাকে 36 এক্স। বুঝা গেল? এইবার আমরা তাহলে সমাধান করি। এক্স টু দি পাওয়ার 4 প্লাস কত হচ্ছে? 4x স্কোয়ার প্লাস 4 সমান 36x। বুঝা গেল? বোঝা গেল? এইবার আমরা যদি এটাকে আমরা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x এক্স স্কোয়ার, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি মাইনাস 36x প্লাস 4 সমান সমান 0 সমান সমান 0। এই সমীকরণটার মতো দেখতে এসে হয়েছে কোনটার মতো? এক্স স্কোয়ার প্লাস বিএক্স বিএক্স প্লাস সি সমান সমান 0। এই সমীকরণের মতো দেখতে হয়েছে? নিশ্চয়ই এই সমীকরণের মতো দেখতে হয়নি, তাই তো? এই সমীকরণের মতো দেখতে হয়নি, যার জন্য এটাকে কিন্তু আমরা একটি বহুপদী সংখ্যামালা বলতে বহুপদী সংখ্যামালা বলতে পারছি না। এটাকে আমরা কিন্তু বহুপদী সংখ্যামালা বলতে পারছি না। বুঝা গেল? না, এটা 2 এর 3 নাম্বারের গন্ডগোল আছে। 2 এর 3 বুঝা গেল? এবার আমরা করব 2 এর 4 দাগ। 2 এর 4 দাগ দেখি 2 এর 4 দাগে কি আছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটি। যেটা আমাদের বইয়ে দেওয়া আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, এই ফর্মুলাটার মতো আসছে কিনা বোঝাতে পেরেছি? অঙ্কটা শুরু করি। সমাধান কিভাবে করা যায় দেখি। দেখো, আমরা একটু আগে একটা সূত্র শিখেছি, a প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এখানে যদি আমরা সেটাই করি, এটাকে শুধু মাইনাস মাইনাস এ মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝা গেল? প্লাস বি স্কোয়ার। সেই সূত্রটা এখানে দেখো পড়েছে, এই সূত্রটা। তাহলে সেই সূত্রটা আমরা লিখবো। প্রথম দিকের পার্টটাকে যদি আমি একবারে সূত্রে ফেলে দিই, এই অংশটাকে কি বলেছে? এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কত? এক্স স্কোয়ার মাইনাস 2 ফর্মুলা 2, এ মানে কত? আবার এই এক্স, বি মানে কত? আবার এই 2। বুঝা গেল? বুঝা গেল? বাঁ দিকে ডান দিকে যেমন আছে তেমন লিখে দাও। এবার এটাকে আমরা সমাধান করবো। আবার আবার কিভাবে সমাধান করতে পারি? এক্স স্কোয়ার মাইনাস এই 2 এর 2 গুণ করলে কত হচ্ছে? 4x। বুঝা গেল? ভুল হয়েছে একটু। প্লাস বি স্কোয়ার মানে কি? 2 এর স্কোয়ার সমান এটা সমান এটা। তাহলে কি 2 এর স্কোয়ার? আমি তো বি স্কোয়ারটাকে তো আমি লিখিনি। তাহলে কি হচ্ছে? 4x প্লাস 4 সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস। এইবার দেখো, ডান দিকের যে অংশগুলো আছে সেগুলোকে একবারে আমরা বাঁ দিকে নিয়েছি, কারণ আমাদের
ফর্মুলা কোন ফর্মুলার মতো বানাতে হবে? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান সমান 0। তাহলে আমরা এটাকে যেমন আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এই এক্স স্কোয়ারটা এইদিকে চলে আসলে কি হবে? মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x, যেহেতু এটা পাশে চলে আসছে সমানের পাশে মাইনাস চিহ্ন, মাইনাসটা এই পাশে চলে আসলে কি হবে? প্লাস হয়ে যাবে। আর এই মাইনাসটা এই প্লাসটা এই পাশে আসলে কি হবে? মাইনাস 4 সমান 0। বোঝা গেল? দেখো এবারে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা কি জানি, এই দেখো এটা প্লাস এটা মাইনাস, এটা কাটা যায়, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা যায়, মাইনাস 4x প্লাস 4x কাটা যায়, প্লাস 4 মাইনাস 4 কাটা যায়, আলটিমেটলি কি হলো? 0। তাহলে এটাকেও কিন্তু আমরা দ্বিপদ সমীকরণ আকারে কিন্তু লিখতে পারি না। এই 4 দাগের অঙ্কটাকেও কিন্তু আমরা বহুপদী দ্বিপদ সমীকরণ হিসাবে কিন্তু লিখতে পারি না। বোঝাতে পেরেছি? এবার চলো 3 দাগের অঙ্কটা তাড়াতাড়ি। মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান সমান 0, এটা বলেছে তো? 2 সমান সমান 0 বলেছে, এটা সমান সমান 0 বলেছে। বলছে এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করে। মানে বলেই দিয়েছে অঙ্কটায় যে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে, কিন্তু চলের কোন ঘাতের জন্য হবে সেটা কিন্তু আমাদেরকে বলা নেই, সেটা আমাদেরকে বের করতে হবে যে চলের কোন ঘাতের জন্য এটাকে দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে চলো দেরি না করে শুরু করি আমরা। এটাকে আমরা দেখো এইভাবে লিখতে পারি, এক্স কিউব এটাকে এইভাবে লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এর সঙ্গে আমরা এইভাবে লেখা মানে কি, এটার সাথে একটা গুণ হওয়া মানে ঠিক একই ব্যাপার, এক্স কিউব বাই 2 সমান সমান এক্স কিউব বাই 6, একই ব্যাপার, সেম ব্যাপার। সেটাকে আমরা ভেঙে লিখলাম। এইবার আমরা যদি ভাবি যে এটা তো আমরা লিখলাম, এবার আমরা কি করবো? এবার আমাকে বলেছে কোন ঘাতের জন্য, চলের কোন ঘাতের জন্য। তাহলে চলো আমরা একটুখানি এই অঙ্কটার এই অংশ আমরা এই পাশে একটুখানি লিখে নিই। ধরি 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 এক্স কিউব সমান সমান পি, এক্স কিউব সমান সমান পি। বোঝাতে পেরেছি? এক্স কিউব সমান সমান পি যেহেতু আমি ধরে নিয়েছি, তাহলে আমি এখানে লিখতেই পারি এক্স কিউব মানে কোনটা? এই টোটালটা পি এক্স কিউব, তার উপরে স্কোয়ারটা কিন্তু আমি কিন্তু ধরিনি, আমি শুধুমাত্র ধরেছি এক্স কিউবটাকে। তার মানে কি টোটালটা পি স্কোয়ার মাইনাস এই এক্স কিউব মানে কত? পি মাইনাস 2 সমান সমান 0। বোঝা গেল? এটা কি ওই সমীকরণের মতো দেখতে হয়েছে? ওই সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান সমান 0, দেখো এখানেও এক্স এর মান কত? এক্স এর সর্বোচ্চ ঘাত মানে কি, আমি এখানে ধরে নিয়েছি পি, সর্বোচ্চ ঘাত কত? 2 আছে। এই সমীকরণটার মতো দেখতে হয়েছে। অতএব আমরা উত্তর লিখবো, অতএব এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমীকরণে চলের এটি একটি দ্বিপদ সমীকরণ, দ্বিপদ সমীকরণ। বোঝা গেল? বোঝা গেল? এটি একটি দ্বিপদ সমীকরণ। আশা করি বুঝতে কারো বাকি নেই। চলের যে ঘাত 3 মান, ঘাত লিখে দিই, চলের যে ঘাত 3 মান, এই যে যে 3, এই 3 এইটার জন্যই কিন্তু আমরা পি ধরে নিয়েছি। বোঝা গেল? এবার চলো কি বলেছে, 3 দাগ হয়ে গেল। চলো নেক্সট আমরা 4 দাগের অঙ্ক শুরু করব। নেক্সট ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান হচ্ছে 0। এইবার অঙ্কে আমাদের বলেছে এই সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। মানে কি বলেছে, এ এর মান কত বসালে
এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না। আচ্ছা, ভালো করে দেখো, তোমরা ভালো করে দেখো, এই সমীকরণটার ভিতরে আমরা একটা জিনিস লক্ষ্য করছি। কি লক্ষ্য করছি? এই সমীকরণটা দেখো, আমাদের এই সমীকরণটুকু ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। এটার মতো দেখতে না? এটার মতো দেখতে তো। তাহলে আমরা যদি শুধু এইটুকু অংশটাকে বাদ দিই, তাহলে বাদ বাকিটা কি হয়ে যাবে? বাদ বাকিটা কি হয়ে যাবে? দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। কিন্তু আমাদের বলেছে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। যদি আমরা এর মান 1 বসাই, তাহলে কি হয়? 1 মাইনাস 2 সমান কি হচ্ছে? মাইনাস 2x স্কোয়ার, মানে মাইনাস এক্স স্কোয়ার। মানে দ্বিঘাত সমীকরণ হচ্ছে, শর্তগুলো মেনে চলছে। আচ্ছা, আমরা যদি 2 বসাই, এ সমান সমান 2 বসাই, তাহলে দেখো 2 বসালে একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারছি। কি লক্ষ্য করতে পারছি? ভালো করে এখানে খেয়াল করবে। এখানে অঙ্কটা কি ছিল? অঙ্কটা ছিল a মাইনাস 2, a মাইনাস 2। এবার বলেছে এর কোন মানের জন্য। আচ্ছা, যদি আমরা a সমান সমান 2 বসাই, যেটা আমরা বললাম, a সমান সমান যদি 2 বসাই, তাহলে কি হচ্ছে? a সমান সমান যদি আমরা 2 বসাই, 2 মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান সমান 0। বোঝাতে পারছি? তাহলে 2 মাইনাস 2 মানে কত? 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান সমান 0। এইবার 0-র সাথে তুমি যাই গুণ করো না কেন, টোটালটাই 0, কারণ এই অংশটাই 0। 3x প্লাস 5 সমান সমান 0। তার মানে কি এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে আমরা উত্তরে কি লিখবো? উত্তরে লিখবো a সমান সমান 2। এই মানের জন্য এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়। সমীকরণ হবে না, হবে না। বোঝাতে পেরেছি? চট জলদি দেখে নাও ভালো করে। বোঝাতে পেরেছি কি বলেছি আমি? বোঝাতে পেরেছি? আশা করি বোঝাতে পেরেছি। চলো, তারপরে অঙ্কে আমরা চলে যাই। আমরা কি জানি? আমি তখন বলেছিলাম, এরকম যদি কখনো কোনো সংখ্যা থাকে, তখন আমরা কি করি? আড়াআড়ি গুণ করি। কি করব? এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার। বোঝা গেল? তাহলে আমরা গুণ করে ফেলি। করি। 3x স্কোয়ার লিখলাম, কারণ 3 সাথে x এর সাথে x এর গুণ হয়ে 3x স্কোয়ার সমান, একবার এর সাথে মনে করো x এর গুণ, আরেকবার পরের গুণ। বোঝা গেল? এইবার আমরা একসঙ্গে এটাকে লিখে ফেলি। 3x স্কোয়ার এ পাশে চলে আসলে মাইনাস এক্স, এ পাশে চলে আসলে প্লাস 4 সমান 0। এই অঙ্কটা এবার কি বলেছে? যে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে x এর সহগ কত ভাবে নির্ণয় করি। আচ্ছা, x এর সহগ কত ভাবে আমরা তা নির্ণয় করি, তাহলে এটা আমরা জানতে পারছি। x এর সহগ কত? 1। x স্কোয়ারের সহগ হচ্ছে 3, আর x এর সহগ হচ্ছে 1। তাহলে আমরা উত্তর কি লিখতে পারি? এটা দেখো, x স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0 এই সমীকরণের মতো দেখতে হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি, আমরা লিখতে পারি x এর সহগ কত? 1। x এর সহগ কত? 1। কি বলেছে? যে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত কথা নির্ণয় করে। তাহলে আমরা কি লিখতে পারি? x এর সহগ 1, x স্কয়ারের সহগ কত? 3। বোঝা গেল? আর এখানে কিছু নেই মানে কি? 1 আছে, 1 মানে কি x টু দি পাওয়ার 0 মানেই হচ্ছে 1। মানে এখানে 1 আছে মানে x টু দি পাওয়ার 0, তাহলে x টু দি পাওয়ার 0 এর মান কত হবে? 4। বোঝা গেল? বোঝা গেল? এখানে লিখে দিতে পারো, x স্কয়ারের সহগ হচ্ছে 3, x এর সহগ হচ্ছে 1, আর x টু দি পাওয়ার 0 সহগ হচ্ছে। বোঝা গেল? আশা করি বোঝা গেল। একে বলেছে দ্বিঘাত সমীকরণের আকারে আমাকে প্রকাশ করতে হবে। তাহলে এটাকে আমাকে কি করতে হবে? দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে। বাঁ দিকে যেটা যেমন আছে এইভাবে রেখে দিই, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 3 সমান, একবার x এর সাথে এর গুণ, একবার এটার গুণ, আবার একবার
এটার গুণ আবার একবার এটার গুণ। তাহলে আমরা করে ফেলি, এক্স এর সাথে এক্স এর গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস 3x। এই এক্স দিয়ে এর সঙ্গে গুণ করলাম, আবার 4 দিয়ে গুণ করলে কি হচ্ছে 4x, এর সঙ্গে গুণ করলে কত হচ্ছে 12 প্লাস। কোনো অসুবিধা, কোনো অসুবিধা নেই। চলো তারপরে আমরা কি লিখতে পারি, যেমন আছে তাই লিখে দাও, 7x প্লাস 23 সমান এক্স স্কোয়ার প্লাস, দেখো 3x আর 4x যোগ করলে কত হয় 7x প্লাস 12 আর 2 14। কোনো অসুবিধা, কোনো অসুবিধা নেই। এইবার আমরা কি করতে পারি, এই পার্টটাকে পুরোটাকে এই পাশে আমরা নিয়ে আসবো, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 14। দেখো কে কে কাটা যায়, প্লাস 7x কাটা যায়। চলো চলো আর কিছু যায় না, তাহলে চলো আমরা কি করি, 3x স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার চলে গেলে কত হবে, 2x স্কোয়ার প্লাস 23 থেকে মাইনাস 14 চলে গেলে কত থাকবে 9। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, প্লাস 9। আর কিছু লেখা যায়, আর কিছু লেখা যায় না, সমান 0। এইবার দেখো এটাকে আমরা সমীকরণ আকারে যে প্রকাশ করব, আমার কেমন এসছে 2x স্কোয়ার প্লাস মাঝে একটা সংখ্যা আসেনি 9 সমান 0, এই জায়গাটা আসেনি। এই জায়গাটা যেহেতু কিছু আসেনি, তখন এটাকে আমরা কি ধরতে পারি, 0 ইন্টু এক্স, 0 ইন্টু এক্স সেই আকারে ধরতে পারি। বোঝা গেল, বোঝা গেল, 0 ইন্টু এক্স সেই আকারে আমরা ধরতে পারি। তাহলে আমাদের এটা একটি দ্বিঘাত সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণ। কি বলেছে আমাদের, যে অঙ্কটাই কি বলেছে, এটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। কার বেসিসে হলো, 0 ইন্টু এক্স এর বেসিসে হয়ে গেল, এটা একটি দ্বিঘাত সমীকরণ। দেখো বাঁ দিকে একটা আমাদের সূত্র পড়ে গেছে, কোন সূত্রে পড়ে গেছে, এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউবের সূত্র। এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, a cube plus 3a square b, a cube plus 3a square b plus 3a b square plus b cube। বুঝা গেল কি লিখলাম, a cube into a cube plus 3a square b plus 3ab square plus b cube। তাহলে a cube বলতে কার x এর কিউব প্লাস 3, a মানে কত x স্কয়ার, b মানে কত 2 প্লাস 3 ইন্টু a মানে কত x, b মানে কত 2 স্কয়ার প্লাস b মানে কত 2 এর কিউব সমান। দেখো এখানে আমি যদি গুণ করি, x এর সাথে x দিয়ে এটাকে যদি গুণ করি, x স্কয়ারের সাথে একটা x গুণ করলে কত হবে x কিউব মাইনাস x এর সাথে 1 গুণ করলে কত হবে x। একবারে লিখে দিলাম x কিউব প্লাস 3 দুগুণে 6 x স্কয়ার প্লাস এটা 4, 2 এর স্কয়ার মানে কত 4, 3 4 12x প্লাস 8 সমান সমান x কিউব মাইনাস x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 12x প্লাস 8 সমান মাইনাস প্লাস x কিউব এ পাশে চলে আসলে কি হবে মাইনাস x কিউব প্লাস এই পাশে চলে আসলে কি হবে মাইনাস এ পাশে চলে আসলে কি হবে প্লাস সমান সমান 0। এটা দেখো কেটে যায়, পড়ে থাকে কি 6x স্কয়ার 6x স্কয়ার প্লাস এই 12x আর এই একটা x টোটাল 13x প্লাস 8 x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। এই মতো দেখতে হয়ে গেছে, সর্বোচ্চ ঘাত 2 হয়ে গেছে। তাহলে সহগগুলো আমরা লিখে ফেলি, x স্কয়ারের সহগ কত, দেখো আমাদের বলেছে সহগ বের করতে বলেছে, তাহলে x স্কয়ারের সহগ কত 6, লিখে ফেলো পরিষ্কার, x স্কয়ার এর সহগ সমান 6, x এর সহগ কত
আর আমি কি বলেছিলাম, এর আগে কিছু নেই মানে ওয়ান আছে। ওয়ান মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো। এর সহগ কত? নিচের বিবৃতিগুলি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। চলো 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান। একটি অংশ অপর অংশের বর্গের সমান। বর্গ মানে কি? একটা যদি এক্স হয় আরেকটা এক্স স্কোয়ার, একটা যদি এক্স হয় আরেকটা এক্স স্কোয়ার, বা একটা যদি দুই হয় আরেকটা কত হবে? চার। একটা যদি দুই হয় তাহলে আরেকটা কত হবে? চার। ধরো কি বলেছে, যে বর্গের সমান, একটি আরেকটি বর্গের সমান। ধরো একটা সংখ্যা দুই, তাহলে অপর সংখ্যা কত হবে? দুই এর স্কোয়ার বর্গের সমান। ধরো একটা একটা সংখ্যা চার, এটা কত আছে? চার স্কোয়ার। বুঝা গেল? মানে 16। এটা চার হলে এটা কত? 16। ব্যাস, এটাই বলেছে। 42কে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে আমরা লিখি, মনে করি মনে করি মনে করি একটি অংশ এক্স, অপর অংশ কত? এক্স স্কোয়ার। একটি অংশ যদি এক্স হয় অপর অংশ কত? এক্স স্কোয়ার। তাহলে আমাকে কি বলেছে? 42কে এই দুটো মিলেই তো 42, মানে এই এক্স প্লাস এক্স স্কোয়ার এটা সমান সমান 42। কেননা এই 42টাকে আমরা ভেঙেছি, 42টাকে এমন ভাবে দুই ভাগে ভাগ করতে হবে যেটা হবে একটা এক্স হলে আরেকটা এক্স স্কোয়ার, মানে একটা দুই হলে আরেকটা দুইয়ের স্কোয়ার হবে। এটাই বলেছে বর্গের সমানুপাতিক। বোঝা গেল? বর্গের সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান সমান 42। এটাকে যদি আমি প্রশ্ন মতে করে দিই, মানে প্রশ্নে আমাকে এটাই বলেছে, আমি সেটাই লিখলাম। তাহলে আমি লিখতে পারি এক্স, হ্যাঁ, আমি এটাকে উল্টো করে একবারে লিখি, তাহলে আমাকে সমীকরণটা লিখতে সুবিধা হবে। একটা যদি এক্স স্কোয়ার হয় প্লাস 42, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 সমান 0। বুঝা গেল? এটা আমাদের দ্বিঘাত সমীকরণের আকারে কিন্তু প্রকাশ করা। এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, এই আকারে আমরা কিন্তু প্রকাশ করলাম। চলো তারপরে নেক্সট, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। দুটি ক্রমিক ধনাত্মক, মানে ক্রমিক ধনাত্মক, নেগেটিভ হলে হবে না, পজিটিভ। বোঝাতে পেরেছি? পজিটিভ হতে হবে। তাহলে আমি যদি দুটি ধনাত্মক বলেছে, দুটি ধনাত্মক আমার কাছে বলেছে, অযুগ্ম মানে কি? বিজোড় সংখ্যা। 5, 7, 9, 11, 13 পরপর। ক্রমিক বলেছে পরপর, ধনাত্মক অযুগ্ম সংখ্যা, এগুলোকে অযুগ্ম সংখ্যা বলছে। মানে দেখো, এখানে একটা জিনিস দেখছো তোমরা খেয়াল করে, 5-এর পরে দেখো +2 বেড়েছে, তারপরে +2 বেড়েছে, তারপরে +2 বেড়েছে 9-এর থেকে, তারপরে আবার +2 বেড়েছে। মানে একটা অযুগ্ম সংখ্যা থেকে আরেকটা অযুগ্ম যেতে হলে কি হচ্ছে? +2 করে সেই সংখ্যাটা কিন্তু বাড়তে শুরু করেছে। +2 করে সংখ্যাটা বাড়তে শুরু করেছে। এবার আমাকে অঙ্ক বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। আচ্ছা, আমি যদি একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা হচ্ছে এক্স, অপরটি হচ্ছে x+2, যেহেতু দুই দুই করে বাড়ছে। বোঝা গেল? যেহেতু দুই দুই করে বাড়ছে। বোঝা গেল? তাহলে চলো আমরা লিখে বলি, মনে করি, কেন x+2? ওই আমি বললাম, একটা যুগ্ম সংখ্যা, এক, যেমন 5-এর পরে 6 এক বাড়লো, তারপরে 7, মানে পর পর করে যদি বেড়ে যায়, ক্রমিক সংখ্যা। কিন্তু এখানে আমাকে বলেছে ধনাত্মক আর হচ্ছে অযুগ্ম সংখ্যা, মানে বিজোড় সংখ্যা। সেই ক্ষেত্রে আমাকে কি করছে? দুই দুই করে বাড়ছে। যেমন 5, 3-এর পরে যদি ধরি আমি 3, 5, 7, বোঝাতে পারছি? 9, 11, 13, 15, 17, 19, 21, এগুলো সব অযুগ্ম সংখ্যা। বোঝা গেল? এইবার সেই জন্য আমি কি বললাম, একটা যদি আমি এক্স নিই, পরের সংখ্যাটা কত? x+2, যেহেতু দুই দুই করে বাড়ে। তাহলে প্রশ্ন মতে কি বলেছে? এই দুটি সংখ্যার গুণফল, এই দুটি সংখ্যার গুণফল কত? 143, তাই তো? এই দুটি সংখ্যার গুণফল কত বলেছে? 143। তাহলে চলো করে ফেলি সমাধান। এক্স এর সাথে এক্স এর গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস
একসাথে 2 এর গুণ করলে কি হবে 2x, 143টাকে এ পাশে নিয়ে আসি। দেখো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান সমান 0। এটার মতো দেখতে হয়েছে কিনা, এটার মতো দেখতে হয়েছে কিনা বোঝাতে পারছি আমি? আশা করছি বোঝাতে পারছি। ক্রমিক সংখ্যার কোনগুলো? 1 2 3, 1 2 3 4 5 6, এগুলো সব পরপর ক্রমিক সংখ্যা। এবার দেখো একের থেকে 1 বেড়েছে, আবার 1 বেড়েছে, আবার 1 বেড়েছে, প্রত্যেকটা সংখ্যা 1 1 করে বেড়ে বেড়ে গিয়েছে। তার মানে কি প্রত্যেকটা সংখ্যা ক্রমিক সংখ্যা। এবার প্রথমটা যা হবে পরেরটা প্লাস অন হবে, তারপরেরটা আবার কি হবে তার সঙ্গে আবার প্লাস অন হবে। এইখানে আমাকে বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। এবার আমি যদি ধরি যে দুটি ক্রমিক সংখ্যা আমার কি, একটি ক্রমিক সংখ্যা যদি এক্স হয় তাহলে অপর ক্রমিক সংখ্যা কি হবে? মনে করি একটি ক্রমিক সংখ্যা এক্স, তাহলে কি অতএব অপরটি ক্রমিক সংখ্যা কত হবে? কি বললাম আমি? 1 করে বাড়বে, সেই কারণে আমি প্লাস 1 লিখলাম। এক্স প্লাস 1। কোনো অসুবিধা? কোনো অসুবিধা? আশা করি কোনো অসুবিধা নেই। চলো অঙ্কের মতো করে আমাদেরকে দেখতে হবে। অঙ্ক বইয়ে যেটা লেখা আছে সেটাই আমাকে লিখতে হবে, তবেই অঙ্ক সমাধান হবে। অঙ্ককে দেখে ভয় পেলে কিন্তু চলবে না। অঙ্ক দেখবে যা লেখা আছে বইয়ে সেটাই করবে। চলো এইবার কি বলেছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমানুপাতিক। তাহলে প্রশ্ন মতে চলে যাই, আমি দুটো ক্রমিক সংখ্যা পেয়ে গেছি। প্রশ্ন মতে কি বলেছে? একটা ক্রমিক সংখ্যা তার বর্গ কত? এক্স স্কোয়ার। একটি ক্রমিক সংখ্যা কত? এক্স, তার বর্গ কত? এক্স স্কোয়ার। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, সমষ্টি মানে কি যোগ। আরেকটা ক্রমিক সংখ্যা কত? 1। বোঝা গেল? এটা সমান সমান কত? 313। 313 বোঝা গেল? একটি ক্রমিক সংখ্যা এক্স, তার বর্গ কত? এক্স স্কোয়ার। অপর ক্রমিক সংখ্যা কত? এক্স প্লাস 1, তার বর্গ কত? এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার সমান হচ্ছে কত দেওয়া আছে? 313। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো এক্স স্কোয়ার, এক্স প্লাস 1টাকে আমরা কি সূত্রে ফেলতে পারি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা সূত্রে যদি ফেলি, বা এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ কোনটা? এক্স ইন্টু 1, 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান 313। কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই। চলো এক্স স্কোয়ার প্লাস প্লাস 2x প্লাস 1 সমান সমান 313। কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই। চলো তারপরে আমরা একটা এক্স স্কোয়ার যোগ করলে কত হবে? 2x স্কোয়ার প্লাস 2x। এবার দেখো এটা কত আছে? 313 প্লাস 1। 313টাকে এই পাশে নিয়ে আসলে কি হবে? মাইনাস 313 সমান সমান 0। কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই। এইবার এখানে যেহেতু আমার ধরছে না, আমি উপরে মনে করিটাকে মুছে দিচ্ছি। মনে করিটাকে মুছে দিয়ে আমি এখানে করছি পরে একটু। এইবার দেখো 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তাহলে আমি লিখতে পারি তারপরে সমান 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312। কেন 312? কেন 312? দিস ইজ এ প্লাস অন, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস কেন মাইনাস চিহ্ন বসলো? 12টার আগে মাইনাস চিহ্ন। বোঝা গেল? বোঝা গেল? এইবার এটা সমান সমান 0। আমি যদি এখান থেকে 2 কমন নিই, ধরো আমি 2 কমন নিলাম, পরে থাকলো কি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 312কে ভাগ করো 2 দিয়ে, 312 2 দিয়ে ভাগ করলে 2 1 2 1 11, 5 দুগুণে কত? 10। কত করে যাচ্ছে? 6 দুগুণে তাহলে কত হচ্ছে? 156। 0। এবার এই 2টা ওই পাশে চলে গেলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান সমান 0/2 মানে 0। বুঝা গেল? তাহলে এটা কি
ওই আকারে হলো সমীকরণটা? অবশ্যই হলো। তাহলে চলো, আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। ঠিক আছে, আবার আমরা পার্ট টুতে, এই অধ্যায়ের পার্ট টুতে 6 দাগ থেকে মোটামুটি 6 দাগের যে কটা অঙ্ক আছে সবগুলো আমরা করে দেবো নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না অবশ্যই। ঠিক আছে, আজকে টাটা।